অনেক সময় দেখা যায় মৃত ব্যক্তির নামে অনেকেই কুরবানি করতে চায়। এটাও একটু আগে বললাম ওই রকম যে কোনো মানুষ যদি মৃত ব্যক্তির জন্য ওয়াজিব কুরবানি হয়, যেমন কোনো মানুষ মনে করেন এই যে কুরবানির সময় আজরাইল তো আর বসে নাই যে সামনে ঈদ আছে যাই আর এখন আর মারা মারার দরকার নেই, বাড়ি বসে থাকি, এরকম নাকি? ঈদের দিনেও মানুষ মারার জন্য আজরাইল বের হয়ে যায় যদি আল্লাহর হুকুম হয়। তো কোনো মানুষ মনে করেন বাজার থেকে পশু কিনছে, এখন এই পশু কেনার পর হঠাৎ করে সে মারা গেছে, লোকটা মারা গেছে, তাহলে এমন অবস্থায় এই পশুর বিধান কি? হয় না এরকম অনেক সময়? একটা পশু কিনে লোকটা মারা গেছে, এখন তার জন্য করণীয় কি? বলে সন্তান ওয়ারিশ যারা আছে তারা যদি মনে করে যেহেতু বাবা এটা কিনছে হাউস করে কুরবানি করবে, ঠিক আছে বাবার নামে আমরা এটা কি করে দিই, কুরবানি করে দিই, তবে এটা ওয়াজিব না। কারণ মানুষ যখন মারা যায় তার রেখে যাওয়া স্থাবর অস্থাবর সব কিছু এবার তার ওয়ারিসদের আয়ত্তে চলে আসে, ওয়ারিসদের অধিকারে আসে। এখন তারা যদি মনে করে আমরা কুরবানি করবো না, গরু বেঁচে টাকা ভাগ করে দেবো, শরীয়ত নিষেধ করে না, শরীয়ত ইসলাম নিষেধ করে নাই। তবে কোন বান্দা যদি মনে করে যে না এটা আমার বাবা যেহেতু হাউস করে কিনছে আমি তার নামে দিয়ে দিই, এটা তার ব্যাপার। আর যদি কোন বান্দা মৃত্যুবরণ করে নাই কিন্তু ওসিয়ত করে গেছে, বাবা এই যে গরুটা আমার গোয়ালে আছে কুরবানির সময় আমি বাঁচিয়ে মরি, এটা কিন্তু আমার নামে জবাই করব, এরকম কোন মানুষ যদি বলে যায়, অথবা পশু কিনছে বাজার থেকে, সন্তানকে বলছে আমি বাঁচবো কিনা জানি না, তবে এই যে পশু কিনলাম এটা যেন জবাই করা হয়, এরকম যদি হয় তাহলে এই পশুকে জবাই করাটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এরকম পশু জবাই করাটা ওয়ারিসদের জন্য এবার ওয়াজিব হয়ে যায়। কেন? কারণ এখানে ওসিয়ত আছে, আর ওসিয়ত মৃত ব্যক্তির ওসিয়ত পূরণ করা জীবিত ওয়ারিসদের জন্য ওয়াজিব। এই জন্য এই ক্ষেত্রে একজন মানুষ কি করতে পারে? জবাই করতে পারে ওয়াজিব পূরণ করার জন্য। এখন আমাদের সমাজে একটা জিনিস দেখা যায়, ছেলেরা চাকরি করে, অনেক জায়গাতে ছেলেরা চাকরি করে, বাবা বাড়িতে থাকে, এবার কুরবানির জন্য বাবা কুরবানি করার সামর্থ্য রাখে না, বৃদ্ধ হয়ে গেছে, এবার ছেলেরা এই কিছু কিছু টাকা দিয়ে নিজেরা একটা পশু কিনে বাবার নামে কুরবানি করতে চায়। এরকম হয় না? সন্তান কয়েক সন্তান কিছু কিছু করে টাকা দিল, দিয়ে বাবার নামে কুরবানি দিচ্ছে। এই পদ্ধতির কুরবানি হবে কিনা? শরীয়ত বলে হবে না। কারণ এই পশুর মধ্যে কয়েকজনের অংশ ঢুকে আছে। কি করতে হবে? কয়েকজনের টাকা একত্রিত করে বাবাকে আগে মালিক বানাই করুন, আগে বাবাকে মালিক বানাও, এরপরে বাবা যদি কোনো সন্তানকে অথবা কোনো লোককে বলে আমাকে একটা পশু এনে দাও, সেই ক্ষেত্রে এই বাবার নামে পশুটা জবাই হবে। এছাড়া যদি কয়েক ছেলে মিলে টাকা দেয় তাহলে এই টাকা দিয়ে বাবার নামে কুরবানি হবে না। এমনকি শরীয়ত বলে, মনে করেন একটা গরুর মধ্যে 7টা অংশ আছে, এখন এই 7 অংশের মধ্যে 6 অংশ সন্তানরা আলাদা গেছে, বাকি 1 অংশ 6 ছেলে অথবা 5 ছেলে টাকা দিয়ে বাবার নামে জবাই করতেছে, কারণ কুরবানি হবে না। কারণ বাকি 1 অংশের মধ্যে 6 অংশ ঢুকছে, বাকি 1 অংশের মধ্যে কয় অংশ? 6 অংশ ঢুকছে। এখন 7-এর জায়গা হয়ে গেছে কত? 14 জন। এ কারণে কাহারও কুরবানি হবে না, এক পশুতে 7 জন চলে, 14 জন নয়। তাহলে কি করতে হবে? বলে বাকি টাকাগুলো বাবার হাতে আগে মালিক বানাও, বাবা ওই টাকা দিয়ে যদি তোমাকে বলে কুরবানির পশু কিনে দাও, এটা হলো বাবার নামে কুরবানি। আর যদি না দাও তাহলে নিজেরা দেওয়ার দ্বারা বাবার নামে তো হবেই না, কিন্তু কোনো গরুর মধ্যে যদি অংশ দাও তাহলে এই গরুটার দ্বারা অন্যদের কুরবানি হবে না। একটু সতর্কতার অভাবে হাজার হাজার পশু জবাই হয় কিন্তু কুরবানি হয় না। একটু সতর্কতার অভাবে হাজার হাজার পশু জবাই হয় কিন্তু কুরবানি হয় না। শেষ একটা মাসআলা বলে শেষ করে দিই। কুরবানি আসলে 9 জিলহজ, ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে পুরুষদের জন্য, প্রাপ্তবয়স্ক পুরুষ যারা, মহিলা যারা, উভয়ের জন্য তাকবীরে তাশরিক পড়াটা ওয়াজিব। তাকবীরে তাশরিক পড়াটা ওয়াজিব। সুতরাং এই হিসাবে আগামী শুক্রবার ফজর থেকে
আগামী শুক্রবার ফজর থেকে নিয়ে তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে উচ্চ স্বরে পুরুষরা তাকবীরে তাশরিক করবে, মহিলারাও নিজেরা বাড়িতে করবে, তবে উচ্চ স্বরে না, এমন আওয়াজে যেই আওয়াজে নিজেরা শুনতে পায়, এটা তাদেরকে বলে দিবেন। আর পুরুষ যারা মসজিদে, এই মসজিদে হোক নিজের ঘরে হোক, এরা উচ্চ স্বরে করবে। এখন কথা, হুজুর বছর পরে একটা আমল আসে, আমি যদি ভুলে যাই তাহলে কি করবো? মনে করেন আমি ভুলে গেছি, তাহলে শরীয়তের বিধান, আপনি যদি নামাজটা মসজিদে পড়েন তাহলে মসজিদের মধ্যে থাকা অবস্থায় যদি মনে হয় তাহলে পড়ে দিবেন, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে আর পড়তে হবে না। যদি ঘরে নামাজ পড়েন, ঘরের মধ্যে থাকা অবস্থায় যদি মনে হয় পড়ে দিবেন, ঘর থেকে বের হয়ে যাওয়ার পর আর পড়া লাগবে না। এই হলো তাকবীরে তাশরিকের বিধান। এই তাকবীরে তাশরিকটাও আমরা ইনশাআল্লাহ আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে মাসআলাগুলো বললাম, এই মাসআলাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।